আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে মাত্র 3 বার সূরা কাউসার পাঠ করলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দর্শক, আজকে আমরা এই আমলটির সম্পর্কে জানব। এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং করলে কি লাভ রয়েছে, এই সম্পর্কে আজকে সংক্ষেপে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি খুবই ছোট হবে, সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা আমলটি শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা এই আমলটি কখন করবেন, কোন সময়, এরকম কোন সময় রয়েছে, ওই সময় আমলটি করলে বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ওই সময়টা হচ্ছে মাগরিবের নামাজের আগে। মাগরিবের নামাজ আজানের পরে তো নামাজ শুরু হয়ে যায় মাগরিবের। তো এই যে মাগরিবের আজানের আগে যে সময়টা, 10-15 মিনিট আগে আপনি মসজিদে চলে যাবেন, আর মা বোনরা জায়নামাজ বিছিয়ে আপনারা ঘরের মধ্যেই বসে যাবেন। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের জন্য যেহেতু আপনি যাবেন, পবিত্রতা অর্জন করে আপনি এইভাবে বসবেন। বসে আপনি ধ্যান, খেয়াল, মনোযোগ আল্লাহ তাআলার দিকে রাখবেন এবং নিয়তটা সহি শুদ্ধ করে নেবেন যে আল্লাহ তাআলা যদি চান তাহলে অবশ্যই হবে। ঠিক আছে, পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর রাখতে হবে। তো আপনি এই সময়টা, নির্ধারিত সময়টা আপনি অবশ্যই আমলটি করবেন। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে পাঠ করতে হবে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। কিন্তু আপনারা যদি এই দুরূদ শরীফ পারেন তাহলে অবশ্যই সম্পূর্ণ দুরূদ শরীফ 3 বার পাঠ করতে হবে। তারপরে আপনাদের কাজ হচ্ছে চোখ বন্ধ করবেন এবং আল্লাহ তাআলার দিকে মনোযোগ হয়ে আপনি সূরা কাউসার 3 বার তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকমভাবে সহি শুদ্ধভাবে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মনোযোগ যাতে আল্লাহ তাআলার দিকে থাকে। তো এরকমভাবে চোখ বন্ধ করে 3 বার, মাত্র 3 বার সূরা কাউসার তেলাওয়াত করবেন। শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। তাহলে যদি আপনি এই আমলটি করেন তাহলে কি হবে, আপনার কি লাভ হবে? আপনি এত কষ্ট করে আমলটি করেছেন, কি হবে? আপনার প্রতিটি অক্ষরে, প্রতিটি যেরকম পাঠ করেছেন কুল হুয়াল্লাহু আহাদ, প্রতিটি হরফে আপনাকে আল্লাহ তাআলা 10 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি ওযুর সহিত পাঠ করেন তাহলে 20 নেকি। তাহলে আপনি কি করতেছেন, এর থেকে আপনি সব পাচ্ছেন, এই আমলটির দ্বারা আপনি সব পাচ্ছেন। তারপরে পাশাপাশি কি হবে, আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন। আপনার অনেক ধরনের পেরেশানির মধ্যে রয়েছেন, ওই পেরেশানি থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন, আপনার রিজকির অভাব দূর করবেন। আপনি ওই আমলটি করে আল্লাহ তাআলার কাছে, এই সময় কিন্তু দোয়া কবুলের সময়, মাগরিবের আগে যে সময়টা আমি কথা বললাম, সেই সময় কিন্তু দোয়া কবুলের সময়। ওই সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন এই আমলটি করে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা দিবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন। ওই সময়ে বেশি বেশি আপনি যার যা জরুরত, হাজত পূরণ হচ্ছে না, আপনি এভাবে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবে, যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং সহি শুদ্ধভাবে আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।